নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে করে নিয়ে যাব এমন একটা জায়গায় যেখানে যাওয়ার শখ আমার অনেক ছোটোবেলা থেকেই ছিল। বিশ্বের সবথেকে বড় বড় শক্তির সাথে কিভাবে ভিয়েতনামের ছোট্ট ছোট্ট এই জায়গার লোকেরা এত সুন্দরভাবে লড়াই করে তাদের একদম ওখান থেকে উৎখাত করেছিল, সেটা দেখার শখ অনেক দিনই ছিল। এখানে গুকি টানেল, আমি হয়তো উচ্চারণটা একটু ভুল করছি, এই টানেল ছিল তখনকার দিনে যারা যুদ্ধ করতো বা যে সকল গ্রামবাসী নগরবাসী এইখানে এসে লুকিয়ে থাকতো। মাটির নিচে অনেক ফিট গভীর অবধি এরা গড়ে তুলেছিল বসতি। তাতে রান্নাঘর ছিল, শোয়ার জায়গা ছিল, জল সঞ্চয় করার জায়গাও ছিল, এবং প্রত্যেকটা গর্তের মুখে সুন্দরভাবে ট্র্যাপ লাগানো ছিল, যাতে বাইরে থেকে ফট করে কেউ ঢুকতে গেলে তার উপর একটা ছোটোখাটো আঘাত আনা যায়। এগুলো দেখে মনে হয় সেই সময় মানুষেরা কত কষ্ট করে নিজেদের জন্য স্বাধীনতা নিয়েছিল। যেমন ঠিক আমাদের দেশে সেই সকল বীর পুরুষরা, বীরাঙ্গনারা যারা লড়াই করে আমাদের জন্য আজকে স্বাধীনতা এনেছিল, আজকে সেই স্বাধীনতার দাম কি সত্যিই আমরা দিতে পারছি? এটাই কি সেই স্বাধীনতা যা আমরা চেয়েছিলাম? আজকে আমরা নিজেরা নিজেদের কামড়াকামড়ি করে মরছি। এই রকম একটা ছোট্ট জায়গা যাতে লোক সংখ্যাও কম, আপনারা গেলেই বুঝবেন যে মাত্র 50 বছরও হয়েছে এই স্বাধীনতা লাভ এদের, কিন্তু এখনই এরা নিজেদের শহরটাকে কি সুন্দর করে সাজিয়ে তুলেছে, কত ট্যুরিস্টকে নিজেদের দিকে ডেকে আনছে। তার নগরের প্রাণকেন্দ্র বলুন কিংবা ছোট ছোট জায়গা এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে যে কি বলবো। সব থেকে বেশি দেখার বিষয় কি জানেন? এখানে রাত 12টা 1টা 2টোয় দুটো মেয়ে একা একা আজকালকার অত্যাধুনিক পোশাক পরে নির্দ্বিধায় ঘুরে বেড়াতে পারে। তাদের কোনো অসভ্য হাত তাদের গায়ে হাত দিতেও পারে না, তাদের দিকে তাকাতেও পারে না। মেয়েরাও ঘুরছে, ছেলেরাও ঘুরছে। শহরে গেলেই বুঝবেন এরা কতটা আনন্দ করে নিজেদের জীবনযাপন করছে। এরমই তো হওয়া চাই। নিজের দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে নিজের দেশের উন্নতি, যে দেশের মেয়েরা স্বাধীনভাবে রাস্তায় ঘুরতে পারবে, এটাকে নিশ্চিত করা। এটা যদি আমরা করতে পারি, আমাদের 75% কাজ ওখানেই হয়ে যাবে। তারপর সুন্দর করে নিজের শহরটাকে সাজিয়ে মেলে ধরুন সবার দিকে। আমাদের ভারতবর্ষে কি নেই? তবুও আজকে ট্যুরিজমে বলুন, এগ্রিকালচারে বলুন, সব জায়গায় আমরা অনেকটা পিছিয়ে আছি। এইসব ছোটোখাটো জায়গায় গিয়ে দেখে আসতে পারেন এরা কিভাবে নিজের দেশের কথা বলতে বুক তাদের আনন্দে ভরে ওঠে। তারা এতভাবে গর্ববোধ করে, তাদের সাথে কথা বললেই আপনি বুঝতে পারবেন। আমি চাই আমাদের দেশটাও যেন এরমভাবেই আবার নতুন করে গড়ে ওঠে, আমরা আবার বলতে পারি বন্দে মাতরম। কারা কারা আমার সাথে সহমত অবশ্যই আমায় জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আরও অনেক রকম ভিডিও ভিয়েতনাম ঘুরে আমি আপনাদের জন্য ছোটোভাবে প্রস্তুত করব। যদি ভাল লাগে, আর কি ভাল লাগছে, কেন ভাল লাগছে, সেটাও জানাতে ভুলবেন না। এই টানেলে ঘুরতে ঘুরতে আমার মনে হয়েছে কি কষ্ট করে এরা ছিলেন। ওই ছোট্ট গর্তের মধ্যে উবু হয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে যখন ঢুকছিলাম, মনে হচ্ছিল সেই সময় মানুষ প্রাণটা এত দামি ছিল যে তারা নির্দ্বিধায় এইভাবে থাকতো। ধন্যবাদ।